ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করা এই ব্যাপারটা কিন্তু আমি কিছুই জানি না। আমি অনেক ইউটিউবারকে দেখি তারা তাদের ভিডিওতে কি সুন্দর করে অ্যাট্রাকটিভ ভাবে থাম্বনেল অ্যাড করে, বাট আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। দেন অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। দেন ওই ভিডিওটাতে কিন্তু আমি দেখাইনি কিভাবে থাম্বনেলটা সেট করতে হয়, কেননা ওই ভিডিওটা লেন্থ প্রায় 6 মিনিট বা 7 মিনিটের মতো ছিল। যদি আমি এটা দেখাতাম তাহলে প্রায় 10 মিনিটের মতো হয়ে যেত। সো হে গাইস, আই এম হৃদয়, ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেল সেট করতে হয় ইউটিউব ভিডিওতে। সো থাম্বনেল সেট করলে কি হয় সে ব্যাপারটা আমরা একটু আগে জেনে নেই। যখন আমরা ইউটিউবে ঢুকি তখন কিন্তু আমাদের সামনে ভিডিওটা ওপেন হয় না, তখন কিন্তু আমাদের সামনে কিন্তু ভিডিওর থাম্বনেল কোয়ালিটিটা ওপেন হয়। যদি থাম্বনেল কোয়ালিটিটা অনেক অ্যাট্রাকটিভ, অনেক প্রফেশনাল লাগে তখন কিন্তু আমরা ভিডিওতে ক্লিক করি। আর ক্লিক করলে কি হয়, ভিডিওর সিটিআর যে র্যাঙ্ক আছে ওটা কিন্তু অনেক বেড়ে যায়, আর তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে যায়। সো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দাও। সো চলো যাওয়া যাক ফোন স্ক্রিনে। সো গাইস, ফোন স্ক্রিনে চলে আসার পর আমাদেরকে কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। দেন আমরা প্লে স্টোরে যাব। সো প্লে স্টোরে আমাদেরকে ক্লিক করতে হবে। সো আমরা এখানে সার্চ বারে লিখবো ইউটিউব স্টুডিও। সো আমরা এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপসটা কিন্তু আমার কাছে কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি আর ডাউনলোড করবো না, দেন আমি ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পর আমাকে কিন্তু ইউটিউব স্টুডিওতে নিয়ে আসছে। দেন আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পরে যে ভিডিওটাতে আমি আমার থাম্বনেলটা সেট করতে চাই ওই ভিডিওটাতে আমি ক্লিক করব। সো ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উপরে ডান পাশে একটা পেন্সিল আইকন দেখা যাচ্ছে। জাস্ট ওয়েট করে আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর তোমরা আবার বাম পাশে একটা পেন্সিল আইকন দেখতে পাবে, ওইখানে আবার ক্লিক করতে হবে সেম ভাবে। সো এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো অপশন ওপেন হয়েছে। দেন এখানে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করতে হবে যে কাস্টম থাম্বনেল। সো গ্যালারিতে আসার পরে তুমি দেখতে পাবে তোমার ফোনে যত থাম্বনেল আছে সবগুলো কিন্তু এখানে শো হবে। সো তুমি এই ভিডিওটাতে যে থাম্বনেলটা তুমি সেট করতে চাও বা অ্যাড করতে চাও ওই থাম্বনেলটার উপরে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। সো তুমি এটাতে ক্লিক করে দাও। দেন তারপরে কিন্তু তোমার এখানে নিয়ে আসলো। দেন এখানে উপরে ডান পাশে দেখতে পাবে কর্নারে সেভ আইকন। তুমি যদি ওই সেভ আইকনে ক্লিক করো তাহলে এটা কিন্তু সেভ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। সো আমি স্ক্রল ডাউন করে একটু উপর নিচে করে নিতেছি, জাস্ট নেটওয়ার্কের সমস্যা। সো তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেছে। আর তোমরা চাইলে এইভাবেই তোমাদের ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করতে পারো। সো তোমরা দেখতেই পেলে কিভাবে ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করতে হয় আর থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় ওটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে আর আই কার্ডে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। সো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।